আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশ গড়বে বাংলাদেশ জামাত ইসলামী। আমি কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো, আপনারা বুঝে নেবেন। তার আগে আপনাদেরকে বলি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী অলরেডি তারা সমাবেশের অনুমতি পেয়েছে এবং তারা নিবন্ধনের অনুমতিও পেয়েছে। এদিকে বিএনপি যদি জাতীয় নির্বাচনের মধ্যে না আসে, প্রধান বিরোধী দল হবে আওয়ামী লীগের বাংলাদেশ জামাত ইসলামী। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নির্বাচনের মধ্যে আসলে তারা অলরেডি 1 থেকে 150 সিট তারা পেয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 1 থেকে 150 সিট পেয়ে যায়, আর এদিকে বাংলাদেশে যত ইসলামিক সংগঠন আছে, এদিকে শাইখে চরমোনাই, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, অন্য যতগুলি ইসলামিক সংগঠন আছে, তারা যদি জামাত ইসলামীর সাথে একত্রিত হয়ে যায় এবং একত্রিত পোষণ করে, তো এদিকে জামাত ইসলামীর সংগঠনটা আরও শক্তিশালী হয়ে যাবে। তখন সময় তারা বাংলাদেশের মধ্যে যা বলবে তাই কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নিতে বাধ্য হবে। তারা যদি চায় এদেশের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম কায়েম করবে, তো বা রাষ্ট্রধর্ম ইসলাম কায়েম হবে। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী তারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে তারা মাথা নত করে না, এবং আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে তারা মুখাপেক্ষীও না। কোনো ব্যক্তির কাছে তারা কখনো মাথা নত করে না, এবং নাস্তিকদের সাথে, বাতিলের সাথে তারা কখনো আপোষ করে না। এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ভাই, আপনি বাংলাদেশে জামাত ইসলামী করতে হলে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা হতে হলে, তো আপনাকে টাকা লাগবে না, আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না, দ্বন্দ্বলত লাগবে না। আপনি একজন পরিপূর্ণ ইমানদার মুমিন মুসলমান হলেই আপনি বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবেন। তো বাংলাদেশ জামাতে ইসলামী তারা একমাত্র ইসলামকে ছাড়া অন্য কোনো কিছু তারা প্রাধান্য দেয় না। এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে আছে ন্যায় বিচার এবং মানুষদের প্রতি ভালোবাসা, অন্য অন্য ধর্মদের প্রতি তারা ভালোবাসা আছে। ইনশাআল্লাহ দেখবেন একদিন বাংলাদেশ জামাত ইসলামীর হাতে এই দেশ গড়বে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। আর এক্ষেত্রে আমি এতটুকুই বলতে চাই, বাংলাদেশের মধ্যে যত ইসলামী সংগঠন আছে, প্রত্যেক ইসলামিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের হাতে হাতে রেখে ঐক্যজোট করতে হবে। না হয় এদেশের মধ্যে কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব না। এদিকে দেখেন, আল্লামা সাঈদী সাহেব তিনি জেলে যাওয়ার আগেই তিনি বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামের হাতে হাত রেখে প্রত্যেকটা ইসলামী দল এবং সংগঠনকে তারা একত্রিত হওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আমাদের দেশের এক ধরনের মাথামোটা মৌলবীরা আল্লামা সাঈদী সাহেবের বিরোধিতা করেছিল। এখন তারা বুঝতে পারে যে কেন আল্লামা সাঈদী সাহেবের বিরোধিতা করেছিল। এখনও বাংলাদেশ জামাত ইসলামী চায় তারা প্রত্যেকটি ইসলামী সংগঠন এবং রাজনৈতিক দল তারা একত্রিত হয়ে হাতে হাতে রেখে তারা ঐক্যজোট করে তারা বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র এবং ইসলামী শাসনতন্ত্র তারা চালু করতে চায়। প্রিয় দর্শক, এক্ষেত্রে আপনারা কি মনে করতেছেন? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সের মধ্যে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।